চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, আকুন, পিতা মাতার অবাধ্যকারী ছেলে মেয়ে সন্তান সন্ততি এরা জান্নাতে যাবে না। দুই, ওলা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। তিন, ওলা মান্নান, যারা দান করে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না। চার, ওলা মুদমিনু খামর, যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোইন ইয়াবা তেরঙ্গা জর্দা সিগারেট খায় পান করে এরা জান্নাতে যাবে না। আল্লাহ নবী কেন বললেন? আল্লাহ বলছেন আমি যা বলেছি তুমি সমস্ত কথা এ টু জেড জাতির নিকটে বলে দাও। তাই তিনি বললেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মায়ের কথা মানে না যে, পিতার কথা শোনে না যে, মাকে গালি দেয় যে, পিতাকে অকথ্য ভাষায় গালিগুলি করে যারা জান্নাতে যাবে না তারা। দুই, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। জুয়া খেলা আপনাদের দিকে হয় না? হয়। লটারিও হয় না? আমি বলতে পারছি না ছেলেটার নাম কি, তবে ওই ছেলেটা আমাকে আজকে 2-3 দিন থেকেই কল করছে আর বলছে যে আপনি আমাদের ওই তিসলিয়াতে যাচ্ছেন তো একটু এই সম্পর্কে বলিয়েন না। আমাদের গ্রামে খুবই জুয়া চলে, খুব লটারি চলে। আচ্ছা যুবক, তুমি কি ইহুদির ছেলে? এই ছেলে কোন দিকে তাকাচ্ছ? তোমাকেই বলছি। তুমি কি খ্রিস্টানের ছেলে? তুমি কি বৌদ্ধের ছেলে? তোমার বাপ কি হিন্দু? তোমার বাপ কি খ্রিস্টান? তোমার বাপ কি নাসারা? তুমি কেন জুয়ার আড্ডাতে? তুমি কেন তাসের আড্ডাতে? তুমি কেন লটারি কিনলে? ওই এই টেবিলে লটারি সাজিয়ে রাখা থাকে, যে টেবিলটা নিয়ে সাজিয়ে বসে আছে ওরা মুসলমানের বাচ্চা। কথা বুঝতে পারেন? যে টিকিটটা বিক্রি করছে ওই টেবিলের উপর রেখে সেও মুসলিম, টিকিটের এজেন্ট হচ্ছে মুসলিম। এরাই নাকি মুসলমানের ছেলে, এরাই টিকিট বিক্রি করে। শুনুন, আল্লাহ নবী বলছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার দ্বিতীয় নম্বর শ্রেণী আপনি আর আপনার ছেলে। আব্দুল করিম সাহেব, আমি মানে হ্যাঁ, আপনার স্ত্রী প্রতিদিন আপনার ছেলের পকেটের টিকিট দেখতে পাই না? দেখতে আপনার ছেলে যখন প্যান্টটাকে নোংরা করে দেয়, প্যান্ট নোংরা করে দেওয়ার পর আপনার স্ত্রীকে বলে আম্মা প্যান্টটা নেন, খেঁচে দিবেন, তখন আপনার স্ত্রী পকেটে যখন হাত ভরে দেখে তখন 2-3 থাক টিকিট ভরা আছে। দেখতে পাই না? পাই। তখন ওর মা বলতে পারলো না আব্দুর রহমান টিকিট কেটেছো কেন বেটা, দাঁত ভেঙে দেবো, আজকে তোবা কর তারপরে উঠবে এখান থেকে। বলেনি কেন? আপনার স্ত্রী বললো না যেমন এই ছেলেটা যতদিন যাবত টিকিট কাটবে, এই ছেলেটা টিকিট কেটে যত পাপ করবে আপনি আর আপনার স্ত্রী একাই তত পাপ করবেন। ঠেকায়েন কিয়ামতের মাঠে। কেন বলতে পারলেন না? এই ছেলে তোমাকে বলছি গো, তুমি সব ছেলে এই কথা আমি জানি, কিন্তু তোমার বাপ এখনো টিকিট কাটে। তোমার বাপের বয়স আজকে 55 বছর। তোমার বাপ এখনো ধনী হওয়ার আশা করে। তোমার বাপ ধনী হবে, টিকিট কেটে গেলে ধনী হতে হবে, ব্যবস্থা করে ধনী হবে। তোমার বাপকে বলিও আব্বু টিকিট বিক্রি করে খাবো না, টিকিট কাটবো না। ভাগ্যে যদি ভিক্ষা করে থাকে আব্বু তো ভিক্ষা করে খাবো, তবু টিকিট বিক্রি করে খাবো না। ভাগ্যে ভিক্ষা করে থাকলে ভিক্ষা করে খাবো আব্বু, তবে টিকিট বিক্রি করবো না, টিকিট কাটবো না। টিকিট ক্রয় বিক্রয় করা হারাম, টিকিট ক্রয় বিক্রয় করা হারাম, টিকিট ক্রয় বিক্রয় করা হারাম। যারা টিকিটের ব্যবসা করে তাদেরও খাদ্য হারাম, তাদের সমস্ত কিছু হারাম। যারা টিকিট কাটে, টিকিট কাটাও হারাম, টিকিট বিক্রয় করা হারাম, টিকিটের এজেন্ট হওয়া হারাম। দেখি কোন মায়ের বেটা আছে প্রমাণ করে এগুলো হালাল। বলেন, এখনই উঠে কেউ বলেন না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আবারও বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ শুধু মুখে বলে যে আসো জুয়া খেলি, খেলেই নি এখনো। আপনার একটা বন্ধু আপনার পাশে বসে আছে কিংবা কোনো একটা মোড়ে বসে আছে, তখন ওকে গিয়ে বলছেন আব্দুর রহমান চলো জুয়া খেলে আসি, খেলেনি। এখন 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে, খেলেনি এখনো, খেলেনি ছেলেটা এখন, শুধু বলেছে তার জন্য। তার মানে আপনি বুঝতে পারছেন পাপ কত বড়, পাপ কোন পর্যায়ের পাপ। আর ওই 3 নম্বর শ্রেণী ছেলে এখন জুয়া খেলছে, এখন ফ্রি ফায়ার এখন খেলে। ওকে শতদিন বলেছি যে ফ্রি ফায়ার খেলে, ওই ফ্রি ফায়ার হচ্ছে ইহুদিদের তৈরি, খ্রিস্টানদের তৈরি, বৌদ্ধদের তৈরি।
ওরা যারা এটা তৈরি করেছে তারা হলো ইহুদি, তারা হলো খ্রিস্টান। তুমি বুঝতে পারোনি? তোমাকে ওরা প্ল্যান করেছে, তোমাকে কচু কাটা করে কেটে তোমাদের রায়গঞ্জের নদীতে ভাসিয়ে দেবে। তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম নাসারা। তুমি তাদের জিনিস নিয়ে এত মাতামাতি করো মানে? এখানে কত যুবক বসে আছে যাদের যুবক যে মোবাইলে এখনো ফ্রি ফায়ার আছে? নেই নেই গো, এখনো আছে। তো একে রায়গঞ্জের হিন্দুরা মারবে না তো ওই কলকাতার হিন্দু মারতে আসবে? একে খ্রিস্টানরা কাটবে না তো কাকে কাটবে? যেদিন তুমি ইহুদি খ্রিস্টানদের পণ্যতে, ইহুদি খ্রিস্টানদের তৈরি করে ফ্রি ফায়ার, পাবজি, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ডে লাথি মেরে বলবে যে আজকে থেকে ক্যারাম বোর্ডের মুখে লাথি মারলাম, আজকে থেকে লুডুর মুখে লাথি মারলাম, আজকে থেকে ফ্রি ফায়ারের মুখে লাথি মারলাম, পাবজির মুখে লাথি মারলাম। যেদিন তুমি এই নীতি পরিবর্তন করতে পারবে, তওবা করতে পারবে যেদিন, সেদিন তোমার উপকার হবে, তোমার জাতির উপকার হবে, তোমার গ্রামের উপকার হবে, তোমার বাপের উপকার হবে, তোমার উপকার হবে। তার আগে তুমি জাতির উপকার আশা করতে পারো না। তুমি যদি এখন বলো যে আব্বু সালাত আদায় করেন, আব্বু সালাত আদায় করেন, আব্বু নামাজ পড়েন, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার আব্বাকে আপনার কথা শুনবে? শুনবে না। আপনার ছেলেকে যদি আপনি বলেন আব্দুর রহমান সালাত আদায় কর, আপনি সালাত আদায় করেন না, আপনার ছেলে শুনবে? শুনবে না। তার মানে ফ্রি ফায়ার আপনাকে আগে ডিলিট করে তারপরে দাওয়াত দিতে হবে। কথা বুঝতে পারেননি চাচা? কথা বুঝতে পারেননি? এই নীতি যুবক তুমি পরিবর্তন করতে পারো গো। তোমরাই খেলছো ফ্রি ফায়ার, এই বৃদ্ধ মানুষরা খেলতে জানে না, তুমিই খেলো। তবে হ্যাঁ আব্দুল করিম সাহেব, ওরা ফ্রি ফায়ার খেলতে জানে না তাতে কি আছে, কিন্তু তাস যে ঠিকই খেলতে জানে। তাস কিন্তু ঠিকই খেলতে পারে। ওই বাগানে বসেছে সকাল 10টার সময়, বৈকাল 4টা বেজে যাচ্ছে, তবু খাওয়া দাওয়ার কোনো নাম কথা নেই। আচ্ছা মুরব্বী সাহেব, আপনাকেও বলি, আপনার মাথাতে যা আছে সবই কি গোবর ভরা না? গোবরের থেকেও খারাপ, গোবর তো সাহার হয়, গোবর সাহার হয় না? ওই ধান চাষ যখন করি আমরা, তখন ধান লাগানোর আগে সাহার দেয়। ওই গোবর কি বলে গো আপনাদের দিকে? গোবর সাহার নাকি? গোবর সাহার। তো গোবর তো সাহারের কাজে আছে, তো আপনার মাথাতে কি ভরা আছে গো? একটুকু বিদ্যা বুদ্ধি হয় না? একটু তো হায়াবোধ থাকা উচিত। আজকের পর থেকে জুয়ার মুখে লাথি মারতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকের পর থেকে কখনো জুয়া খেলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 3 আল্লাহ নবী বলছেন যারা দান করার পর খোঁটা দিবে তারা জান্নাতে যাবে না। দান করার পর খোঁটা দেওয়া বুঝেন? এই বোতলটা আপনি আমাকে আজকে দান করলেন পানি সহ, তখন কালকে আপনার সাথে আমার ঝগড়া হয়েছে, তখন বলছেন আব্দুল করিম তোকে কালকে বোতল দিলাম, আজকে আমার সাথে ঝগড়া করছিস। এটা হচ্ছে খোঁটা দেওয়া। বুঝতে পেরেছেন? আপনার স্ত্রী দিনরাত আপনার ভাবিকে খোঁটা দেয়, দিনরাত আপনার আব্বুকে দিনরাত খোঁটা দেয়। ওই যে আপনার আব্বুকে সেদিন ওই জানুয়ারি মাসের প্রথম দিকে শাল কিনে দিয়েছিলেন একটা, তো আজকে 2 দিন আগে আপনার স্ত্রীর সাথে আপনার শাশুড়ি ঝামেলা হয়েছে, আপনার মায়ের ঝামেলা হয়েছে। তখন আপনার স্ত্রী আপনার মাকে বলছে তোমার স্বামীকে আমার স্বামী শাল কিনে দিয়েছে, আজকে আমার সাথে ঝগড়া করছো। এর নাম হচ্ছে খোঁটা দাও। বুঝতে পারেননি? তো এই খোঁটা দিবে যারা, জান্নাতে যাবে না তারা। তাই আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মুহাম্মদ আমি যা বলেছি, আমি যা কথা বলেছি, আপনি সমস্ত কথা এ টু জেড বলে দেন জাতির নিকটে, একটা কথা লুকিয়ে রাখবেন না। তাই তো তিনি একটা কথা লুকিয়ে রাখেননি, তাই তো তিনি পৃথিবীর মানুষের সামনে বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যারা সুদ খায় তাদের টাকা ধ্বংস হবেই, যারা সুদ খায় তাদের টাকা ধ্বংস হবেই, যারা সুদ খায় তাদের টাকা ধ্বংস হবেই। ওয়ায়ুরবি সাদাকাত, আর যারা দান খয়রাত করবে তাদের টাকা বাড়বে। আল্লাহ বলেছেন বাড়বে, অতএব বাড়বেই। আল্লাহ রাসূল বলেছেন দান করলে টাকা বাড়বে, অতএব বাড়বেই। আমি কি দিয়ে আপনাকে বোঝাই? দান করলে টাকা বাড়ে, সুদ খেলে টাকা কমে। আব্দুল করিম সাহেব, আমরা একেবারে নিজ চোখে সচক্ষে দেখতে পাচ্ছি যারা সুদ খাচ্ছে তাদের বাড়ি 2-3 তলা তৈরি হচ্ছে, আর যারা দান করছে তাদের বাড়ি মাটিরই পড়ে আছে। তো আল্লাহ কিভাবে বলছেন যে দান করলে টাকা বাড়ে আর সুদ খেলে টাকা কমে? আপনারা আজ থেকে 1.5 বছর আগে কিংবা 1 বছর আগে একটা খবর দেখেছেন কিনা বলতে পারছি না, ওই ব্যক্তি 2013 সালে 10 লক্ষ টাকা লোন নিয়েছিল।
লোন পরিশোধ করতে না পারায় ভিটা বাড়ি বিক্রি করে তাকে চলে যেতে হয়েছে। লোনের যারা দায়িত্বশীল মানুষ, ব্যাংক থেকে এসেছে, স্টেট ব্যাংক থেকে এসে বাড়ির গেটে তালা মেরে তার খাট বাক্স যা কিছু ছিল সমস্ত কিছু বের করে দিয়ে গেটে তালা মেরে তাদেরকে হাঁকিয়ে দিয়েছে। এটাই হলো ধ্বংস হওয়া। তাই তিনি বলছেন যারা সুদ খায় তারা ধ্বংস হবেই হবে, আজও পর কালো। একটা কথা আল্লাহ নবী লুকিয়ে রাখেন, প্রত্যেকটা কথা তিনি বলে দিয়েছেন। তাই তো তিনি বলেছেন যারা সুদ খায় তারা জেনা করার থেকে বড় পাপী, যারা সুদ খায় তারা জেনা করার থেকে বড় পাপী। হাদিস বলি তারপরে ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা উসাবুনা হুমান আইসারুহা আয়ান কি রাজুল ও উম্মুহু। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো সুদের 70টা ভাগ রয়েছে। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো সুদের 70টা স্তর রয়েছে। তার মধ্যে সবথেকে ছোট স্তর, সবথেকে ছোট পাপ মায়ের সাথে জিনা করলে যে পাপ হয়। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই কথা, এই হাদিস যখন আমি নিজে একাই পড়ি তখন আমিও লজ্জা বোধ করি যে আল্লাহ জাতির সামনে কিভাবে বলবো গো কথা। কেউ মায়ের সাথে জিনা করে, আল্লাহ কেউ কি মায়ের সাথে জিনা করে? তো আল্লাহ নবী বললেন কেন? আল্লাহ নবী বললেন কেন? আল্লাহ নবী এই কথা বলতে বলতে আবারও বলছেন ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 তারা মায়ের সাথে জিনায় লিপ্ত হয়েছিল। ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জিনায় লিপ্ত হয়েছিল। এমনই আমার উম্মতের কিছু লোক পাপ করতে 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 তারা তার মায়ের সাথে জিনায় লিপ্ত হবে। তারা পাপের কাজ মনে করবে না, এটাই সেই পাপ। কই আল্লাহ রাসূল তো খারাপের জন্য কথা নাও বলতে পারতেন, বুঝতে পারেননি? কথা যেহেতু শুনতে খারাপ, কিন্তু আল্লাহ রাসূল তো কথা বলতে পারতেন, নাও বলতে পারতেন যে এ কথা কিভাবে বলবো। তো আল্লাহ রাসূল বলেছেন কেন? দেখি কে বলতে পারে। কেন আল্লাহ রাসূলের বাক্য বলেছেন বলেন তো দেখি একজন। কথা কিন্তু বক্তব্য মন দিয়ে শুনেন না। আল্লাহ নবী এজন্যই বললেন যে আল্লাহ প্রথমে বলেছেন আমি যা তোমাকে বলতে বলেছি, যা আমি দিয়ে পাঠিয়েছি তা তুমি জাতির কাছে বলে দাও। কথা শুনতে যদিও খারাপ, আদেশ কার? আদেশ কার? আল্লাহ। তাই আল্লাহ নবী কথাকে লুকিয়ে রাখেননি। তাই তো তিনি বললেন যারা সুদ খায় তারা মায়ের সাথে জিনা করার মতো পাপ করে। মুরব্বি সাহেব খারাপ লাগে না? এই ছেলে খারাপ লাগে না গো? একটু তো খারাপ লাগা উচিত। মায়ের সাথে জিনা করা কত বড় পাপ, আমি আপনাকে কি দিয়ে বুঝাই। আল্লাহ নবী বলছেন জিনার জগতে, পাপের জগতে, ব্যভিচারের জগতে সবথেকে নিকৃষ্ট জিনা, সবথেকে খারাপ জিনা, সবথেকে নিকৃষ্ট জিনা হচ্ছে মায়ের সাথে জিনা করা। এর মতো নিকৃষ্ট জিনা আর পৃথিবীতে নেই। আর সেই পাপের সাথে আল্লাহ নবী তুলনা করেছেন। আল্লাহ নবী এমন কোন পাপ মায়ের সাথে জিনা করার মতো তুলনা করেননি সুদ ব্যতীত। আল্লাহ নবী কোন পাপ মায়ের সাথে জিনা করার মতো তুলনা করেননি সুদ পাপ ব্যতীত। সুদ খেলেই মায়ের সাথে জিনা করার মতো পাপ হয়, সুদ দিলেই মায়ের সাথে জিনা করার মতো পাপ হয়। এখানে শত শত যুবক বসে আছে, এখানে শত শত মানুষ বসে আছে যারা এখন পর্যন্ত বাড়িতে লোন চলে। লোন চলে না? এখানে অনেক মহিলা বসে আছে যারা বন্ধন দিতে যায়, বন্ধন চলে না? আচ্ছা যুবক বলো তো দেখি, বন্ধন নিয়ে তুমি কটা খারাপ কাজ করেছো জানো? বন্ধন নিয়ে তুমি 2টা পাপের কাজ করেছো। আব্দুল করিম সাহেব কিভাবে? এক, বন্ধন নিয়েছো তার মানে তুমি সুদ নিয়েছো, সুদ নিয়ে তুমি একটা পাপের কাজ করেছো। 2, তোমার স্ত্রীকে ওই বন্ধন বালার কাছে পাঠিয়েছো। বুঝতে পারেননি? একটা পাপ কি করেছেন? সুদ নিয়ে। দ্বিতীয় পাপ কি? আমার স্ত্রীকে তার কাছে পাঠিয়ে। আচ্ছা বলেন তো দেখি, মোহর আদায় করে রায়গঞ্জ থেকে বিবাহ করে তিসলিয়াতে নিয়ে এসেছি, তো কে দেখবে ওকে এখন? কথা বলতে ভয় লাগছে আপনাদেরকে? তো কথা বলেন না কেন? বাংলাদেশ কেউ গিয়েছেন এখানে? কেউ কোনদিন যদি বাংলাদেশ যান তো দেখবেন বক্তব্যের কথা শেষ হতে না হতে বলবে ঠিক বলেছেন, এবার চেঁচিয়ে উঠবে। তা আমি আপনাদেরকে তাদের মতো চেঁচাতে বলছি না, শুধু কথার উত্তরটা দেন। কথা কি বুঝতে পেরেছেন আমার কথা?
রায়গঞ্জ থেকে বিবাহ করে নিয়ে এসেছেন আপনি আপনার স্ত্রীকে মোহরানা আদায় করে 10,000 টাকা মোহরানা আদায় করেছেন। কত? 10,000 টাকা। 10,000 টাকা মোহরানা দিয়ে তাকে জায়েজ করে তিসলিয়াতে নিয়ে এসেছেন। তো ওকে এখন কে দেখবে? আপনি না বন্ধনওয়ালা? তো লজ্জা লাগে না আপনার? আপনার স্ত্রী ঢং 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 করতে করতে বিনা বরখায় যায় বন্ধনের কাছে, আবার তাকে দেখে নিজের শরীর পেট পেটকে দেখিয়ে আমার বাড়ি ফেরত আসে। খারাপ লাগে না রাতে একসাথে থাকতে? লজ্জা হয় না? কাপুরুষ সন্তান, বেহায়া, নোংরা ছেলে তুমি। তুমি বিবাহ কেন করলে? তোমাকে বলিনি যদি তোমার ক্ষমতা না থাকে তুমি বিবাহ করো না। যদি তোমার ক্ষমতা না থাকে তুমি বিবাহ করো না। সিয়াম থেকে 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 রোজা থেকে 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 নিজের যৌন ক্ষমতাকে নষ্ট করিয়ে তুমি বিবাহ করিও না। কেন বিবাহ করলে? তোমার স্ত্রী বন্ধনওয়ালার কাছে মানে? তোমার স্ত্রী সবজিওয়ালার কাছে যাবে মানে? তোমার স্ত্রী বাজার যাবে মানে? তোমার স্ত্রী ফুচকাওয়ালার কাছে কেন? তোমার স্ত্রী যদি তোমার স্ত্রী যদি ফুচকা করে এতটা প্রয়োজনে তুমি কি করো? তোমার ছেলে কি করে? তোমার বাপ কি করে? তোমার বাড়ির পুরুষ মানুষরা কি করে? তোমার স্ত্রী ফুচকাওয়ালার কাছে যাবে মানে? এখন শত শত নারী ঝুড়ি জিলাপি কিনছে। ওটা আমার মেয়ে? ওটা খ্রিস্টান মেয়ে? ওটা বৌদ্ধ মেয়ে? ওটা কি আমার মেয়ে? আমি জঙ্গিপুর থেকে নিয়ে এসেছি নাকি ওকে আমি ঠাকাবো? না খ্রিস্টান মানুষ তাকে ঠাকাবে? ওকে কে ঠাকাবে? এখন কে বাধা দিবে? কে বলবে রহিমা এইভাবে ঝুড়ি জিলাপি কিনতে হয় না বেটি, যাও বাড়ি যাও, আমি তোমার জন্য ঝুড়ি জিলাপি নিয়ে আসছি, তুমি যাও। তুমি কোন বাজারে? তুমি কোন বাজারে? তুমি কি খ্রিস্টানের মেয়ে? এ কথা আমি বলবো না আপনি বলবেন? যার মেয়ে সে বলবে, ওটা তো আমার মেয়ে নয়। তাহাজ্জুদের জান্নাত হবে না, আপনি মনে রাখিয়েন। আবার আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ মনে রাখো, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিম আল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি, গুলগুটকা, গাঁজা, হিরোইন খায় তাদের উপর জান্নাত হারাম। লেনে বের এখন কি করবেন? এখন কি করবেন গো মুরব্বি সাহেব? আপনাদের কি বলছি, এখন কি করবেন? এখন যদি আপনাদের পকেট চেক করা হয় তো এখন তো বিড়ি পাওয়া যাবে? পাওয়া যাবে না? ভুল বললাম কথা মনে হয়। এখনো পাওয়া যাবে। তা আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, যাবেই না। এক, মুদমিনুল খামর, যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট খাই পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আর একটা কথা বলি, যখনই কথা চলে এলো, যদিও বলবো না মনে করেছিলাম, তো না বললে আর হয় না। আমি কোচবিহার বক্তব্য দিতে গিয়েছিলাম, তো কোনদিনও আমরা তামাকের গাছ দেখিনি, কোনদিনও। তো গাড়ি থেকে নামা মাত্র দেখছি বড় বড় পাতা বিশিষ্ট গাছ এইভাবে জমিতে হয়ে আছে রাস্তার ধারে, বিশাল বাগান, এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না। তো আমরা এক পর্যায়ে আপনাদের মতো মুরব্বী সাহেবেরা চাষ করেছে, জিজ্ঞাসা করলাম, চাচা কিসের গাছ এগুলো? তো তিনি বলছেন যে তামাকের গাছ। আমরা প্রথমত ভেবেছিলাম কোন বেগুনের গাছ হবে, কিংবা বাঁধাকপি, ফুলকপির পাতা হবে। বাঁধাকপির পাতা যেমন চওড়া চওড়া হয়, তো ওইভাবে চওড়া চওড়া পাতা বেরিয়ে আছে। তো আমরা জিজ্ঞেস করার পর সেই চাচা বলছে যে এইগুলো হচ্ছে তামাকের গাছ। তো পাশে লাগা আছে আপনার করলা, বেগুন, পটল, এই যাবতীয় শাকসবজি লাগা আছে। তো ওই শাকসবজি গুলোকে খুব সুন্দর করে বেড়া দিয়ে, জাল দিয়ে ঘিরে রেখেছে। কিন্তু এই যে এত বড় বাগান, 20 বিঘা, 30 বিঘা, 40 বিঘা, 50 বিঘা বাগান, তামাকের বাগান, কোনো একটা জাল দিয়ে ঘেরা নেই, কোনো একটা তার দিয়ে ঘেরা নেই, কোনো একটা কঞ্চি দিয়ে, বাঁশ দিয়ে, কিছু দিয়ে ঘেরা নেই। ওখান দিয়ে যাতায়াত করে কুকুর, ওই তামাকের উপর দিয়ে যাতায়াত করে শুকর, ওই তামাকের পাশ দিয়ে যায় গরু, ওই তামাকের পাশ দিয়ে যায় ছাগল, ওই তামাকের পাশ দিয়ে যায় কুকুর, শিয়াল। পৃথিবীর যত নিকৃষ্ট প্রাণী আছে সমস্ত প্রাণী ওই তামাকের জমির উপর দিয়ে যায়। ওই গাছ গরুতে খায় না, ওই গাছ ছাগলে খায় না, ওই গাছ কুকুরে খায় না, ওই গাছ শুকরে খায় না, ওই গাছ মোষে খায় না, কিন্তু হুজুর ঠিকই খায়। এই মানুষে কিন্তু ঠিকই খায়।
ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই কথা আমিও প্রথমত বিশ্বাস করতাম না যে এই পাতা কি ছাগলেও খায় না, এই পাতা কি গরুতেও খায় না। তো এক পর্যায়ে আমরা ভিডিও করতে শুরু করলাম। আমার একটা পেজ আছে, দেখবেন ওই পেজে ভিডিও আছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে আমি আপনাকে বলছি, ভিডিও করতে করতে এক পর্যায়ে একটা ছাগল এলো, ছাগলে কিছুই খায় না, পাশে যে আলে জমিতে ওই আল বুঝেন তো, ওই আলে যে ঘাসগুলো বেরিয়ে আছে ওই ঘাসগুলো খাচ্ছে। কুকুর এলো, কুকুরে পেচ্ছাপ করে চলে গেল তামাকের পাতায়। দেখেন আপনি এখনই পেজ সার্চ করেন, ওইখানে দেখতে পাবেন। কুকুর বুঝেছে এটা তামাক, শুকরও বুঝে এটা খারাপ জিনিস। ও তো বিবেচনাহীন খায় গো, ও তো যা পায় তাই খায়, কিন্তু তামাক খায় না। সবকিছু খাই খারাপ খারাপ জিনিস পৃথিবী। তো আপনি কি তার থেকেও খারাপ? একটুকু খারাপ লাগে না শুনে? আমি খাবো কেন? আর হুজুরও বড় হুজুর, হুজুর বক্তব্য দিতে এসেছে, তবুও হুজুরের পকেটে একটা তাম ওই জর্দা পান ভরাই আছে। জি জি জি, আপনাকে আমি বোঝাতে অক্ষম। তো আমি বলতে চাইছি, এইগুলো যারা যারা খায় পান করে তারা জান্নাতে যাবে না। আপনাকে আমি বোঝাতে পারি না যে পাপ কত বড় পাপ। নইলে তিনি এমনি বলতে পারেন যে 3 শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ যারা বিড়ি, গুল, গুটকা, গাঁজা, হিরোইন, ইয়াবা, তিরঙ্গা, জর্দা, সিগারেট খায় পান করে যারা, জান্নাতে যাবে না তারা। 2, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ের উপর জান্নাত হারাম। 3, বাড়িতে যারা বেহায়া করার সুযোগ দেয় তাদের উপর জান্নাত হারাম। এই কথাটা বলার জন্য হাদিসটাকে এতক্ষণ থেকে পেশ করছি। ওই যে বলছিলাম না, মেয়েটা কি আমার, ওকে কি আমি ঠকাবো? এইখানে যত মুরব্বী সাহেব আছে, যত যুবক ছেলেরা আছে, এদের কারো যদি আজকে মেয়ে বাজারে ঘোরাঘুরি করেছে, আর এই মুরব্বী সাহেব আর যুবক যদি রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের জান্নাত কিনতে পারবে না। কেন আব্দুল করিম সাহেব কেন পারবে না? আল্লাহ নবী বলেছেন দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে যার স্ত্রী খোলামেলায় রাস্তাঘাটে ঘুরে সে দায়ুস। দায়ুসকে যার ছেলে সালাত আদায় করে না। দায়ুসকে যার স্ত্রী নদীতে পুকুরে খোলামেলা জায়গায় উলঙ্গে গোসল করে সে হলো দায়ুস। এক কথাই যে বেহায়া করার সুযোগ দেয় সে হলো দায়ুস। এই কথাই আল্লাহ নবী বলেছেন। কাজেই আমি আপনাকে অনুরোধ করছি, আল্লাহ নবী একটা কথা লুকিয়ে রেখে যাননি। আল্লাহ তাআলা যা বলতে বলেছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যা পাঠিয়েছেন তিনি সমস্ত কথা বলে দিয়েছেন জাতির নিকটে। তাই আমি আপনাকে একটা কথা লুকিয়ে রাখার জন্য আসিনি। আমি যতটুকু আমার ফাটাফুটা বিদ্যায়, ভাঙাচোরা বিদ্যায় আমার জানা আছে ততটুকু বলে চলে যাবো ইনশাআল্লাহ। আপনাকে তিতা লাগলে কি আর মিঠা লাগলে কি, আমি আপনার মন জয় করার জন্য বক্তব্য দিতে আসিনি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি আবার অনুরোধ করছি, দাওয়াতি কাজকর্ম সারা পৃথিবীর মানুষকে করতে হবে, কথাই চূড়ান্ত। দাওয়াত সারা পৃথিবীর মানুষকে দিতে হবে, কথাই চূড়ান্ত। কোন মানুষটা জানে না গো যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে? কে জানে না? কে জানে না? একটা পাগলও তো জানে যে সালাত আদায় করা লাগে। সেই জন্য দেখতে পান না জুমার দিন সে সালাত আদায় করতে যায়, যায় না? দেখতে পান না আপনারা? একটা পাগলও বুঝে যে সালাত আদায় করা লাগে। তো আপনাদের মধ্যে যারা ছেলে, আপনার মুরব্বী হিসেবে আপনাদেরকে বলছি, আপনার যে বড় ছেলের বয়স আজকে 20 বছর, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার ছেলেকে একদিন বলতে পারলেন না যে আব্দুল্লাহ চলো বেটা সালাত আদায় করবে? বললেন না কেন? এরই নাম দাওয়াত। বললেই দাওয়াত দেওয়া হয়, বললেন না কেন? চায়ের দোকানে চা পান করছেন, একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করছে, কই ওকে ঠকাতে পারলেন না? বলতে পারলেন না যে ছি 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 বেটা দাঁড়িয়ে চা পান করতে না, বসো বসো বসো, বসে পান করো বেটা, বলতে পারলেন না? সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজকর্ম সারা পৃথিবীর মানুষকে করতে হবে, এ কথাই ঠিক। এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন উদউ ইলা রাব্বিক। মুহাম্মদ আরেকটা বাক্য ছুটে গেল, সেই বাক্যটা হচ্ছে এই যে তিনি বললেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনি যখন দাওয়াত দিবেন তখন আপনাকে গ্রামের মানুষ কটু কথা বলবে, গ্রামের মানুষ আপনাকে খারাপ চোখে দেখবে, গ্রামের মানুষ আপনাকে মন্দ কথা বলবে, গ্রামের মানুষ ঢেল ছুটতে পারে, পাথর ছুটতে মারে, পাথর ছুঁড়ে মারতে পারে। তাই তো আল্লাহ নবীকে তাইফের ময়দানে পাথর ছুঁড়ে মেরেছিল। তাই তো আল্লাহ নবী যখন কাবা শরীফের ওই কাবা ঘরের পাশে যখন সিজদা করেছিলেন তখন ওই কাফেররা আল্লাহ রাসূলের ঘাড়ের উপরে কি চাপিয়ে দিয়েছিল? ভুঁড়ি বললেন না কি বলেন? ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। তো
আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদকে, মুহাম্মদ যখন তুমি দাওয়াতি কাজকর্ম করবে, এই দাওয়াতি কাজকর্ম করতে গিয়ে তোমার উপর অনেক বিপদ আসতে পারে, তোমার উপর অনেক বিপদ আসতে পারে। এই বিপদ যখন আসবে মুহাম্মদ, তখন আমি তোমাকে রক্ষা করব সেই বিপদ থেকে। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাকে বলতে চাইছি, তাই তো আমি যেখানেই বক্তব্য দিতে যাই কোনো মায়ের বেটাকে ভয় করে বক্তব্য রাখি না, কারণ আল্লাহ বলছেন মুহাম্মদ আমি তোমাকে রক্ষা করব। সারা পৃথিবীর মানুষ যারা দাওয়াত দিবে তাদের সবাইকে আল্লাহ তাআলা রক্ষা করবে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না। সারা পৃথিবীর মানুষ যেখানে যারা ইসলামিক দাওয়াত দিবে, দাওয়াত দিতে গিয়ে যদি কোনো বাধা আসে, কেউ যদি মারে, কেউ যদি পাথর ছুঁড়ে, তো রক্ষা করবেন কে? আল্লাহ। এই কথা 100 বিশ্বাস করি, তাই তো আমি আপনাকে জোরালো কণ্ঠে বলি, যারা মসজিদের ঘুষখোর তাদের দায়িত্ব রাখা চলবে না, যারা মসজিদের ক্যাশিয়ার, যারা সুদ খায় তাদের দায়িত্ব রাখা চলবে না, যারা মসজিদের সভাপতি, যারা দাঁড়িয়ে থাকে মসজিদের সভাপতি দায়িত্ব রাখা চলবে না। এই জন্য আপনাকে জোরালো কণ্ঠে বারবার বলে থাকি, এই দায়িত্বশীলদেরকে ত্যাগ করতে হবে, এই দায়িত্বশীলদেরকে ত্যাগ করতে হবে, এই দায়িত্বশীলদেরকে ত্যাগ করতে হবে, দায়িত্বশীলদেরকে পাঠিয়ে দিতে হবে। এদের দায়িত্বে থাকা যাবে না। থাকলো কেন? আপনাদের যারা দায়িত্বশীল মানুষ তারাই হচ্ছে সুদখোর, আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল মানুষ তারাই হচ্ছে ঘুষখোর, আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল মানুষ তারই প্যান্ট টাকনো নিচে থাকে, আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল মানুষ তারই দাড়ি তাজা থাকে, আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল মানুষ তার স্ত্রী বেহায়া ল্যাংটা মহিলা মতো পতিতলার মেয়েদের মতো রাস্তাঘাটে বেশ্যালয় মেয়ের মতো ঘোরাঘুরি করে। ও কেন দায়িত্বশীল মানুষ? ও কেন সর্দার? ও কেন ক্যাশিয়ার? ও কেন সভাপতি? পৃথিবীর মানুষ মারা গেছে, এই বৃদ্ধ মানুষগুলো মারা গেছে নাকি? হাজারো যুবকের মুখে দাঁড়িয়ে আছে, যুবকেরা চোখে ধরে না? কি দেখাতে চাচ্ছেন আপনি? যার টাকা আছে তার দায়িত্ব। কতদিন চলবে ক্ষমতা? ক্ষমতা ফেরাউনের টিকেনি, ক্ষমতা নমরুদের টিকেনি, কোন মানুষের ক্ষমতা টিকবে না, আপনার ক্ষমতা টিকবে না। আপনি মনে রাখেন, যারা সৎ মানুষ, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা ভালো কাজ কর্ম করে, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে দায়িত্বশীল রাখতে হবে। নচেত যাদের মুখে দাড়ি নেই, যারা প্যান্ট টাকলো নিচে পড়ে, যারা সালাত আদায় করে না, যারা স্ত্রী বেহায়া নোংরা মহিলাদের মতো পতিতলের মেয়েদের মতো ঘোরাঘুরি করে, তাদের দায়িত্বে থাকা চলবে না। তাতে আপনি আমার কথা মানুন আর না মানুন, আল্লাহ নবী আজ থেকে 1400 বছর বলেছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, লা তাকুমুস সাআত, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াকুনা আসাদু নাসিবিদ দুনিয়া লুকাইবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্য ছেলে অযোগ্য যতদিন পর্যন্ত সরদারের দায়িত্ব না নিচ্ছে, অযোগ্য ছেলে অযোগ্য যতদিন পর্যন্ত সভাপতি না হচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। মহান আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ উদউ ইলা রাব্বিক, তুমি তোমার প্রতিপালকের দিকে সারা পৃথিবীর মানুষকে ডাকো, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট বলছেন, মুহাম্মদ পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে একত্ববাদের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন। আল্লাহ এক, এই কথা বলেন। আল্লাহ যে এক, অদ্বিতীয় কোনো মাবুদ নেই, আল্লাহর শুধু ইবাদত করতে হয়, তাছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে না, কোনো পীরের ইবাদত করা যাবে না, কোনো কবরের ইবাদত করা যাবে না, কোনো মূর্তির ইবাদত করা যাবে না। এই কথা সারা পৃথিবীর মানুষকে বলে দেন। এই কথা কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বলছেন, মুহাম্মদ আপনাকে যে আমি বলতে বললাম যে আমি ছাড়া কোনো মাবুদ নেই, এই কথা আপনি সারা পৃথিবীর মানুষকে বলে দেন। তাই তো তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শিরক করো না, পৃথিবীর মানুষ তোমরা মূর্তিকে সম্মান করো না, পৃথিবীর মানুষ বাড়িতে মূর্তি রেখো না, পৃথিবীর মানুষ পুতুল ক্রয় বিক্রয় করো না, পৃথিবীর মানুষ তোমরা মূর্তির সামনে মাথা নত করো না, পৃথিবীর মানুষ বাড়িতে ছবি মূর্তি রেখো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা ঘরে প্রবেশ করলেন, তখন হাতে ছিল একটা লাঠি, লাঠিটা ঠিক এত বড় ছিল, ওই লাঠি দিয়ে সেই কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি, সেই কাবা ঘরের ভিতরে ছিল 360টি মূর্তি। আল্লাহ নবীর হাতে ছিল একটা লাঠি, সেই লাঠি দিয়ে সমস্ত মূর্তিকে ভেঙে ভেঙে চৌচুর করে দিলেন,
খান খান করে দিলেন আর বললেন জাল হক এসেছে সত্য ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে যত কাবা ঘরের ভিতরে ছবি মূর্তি ছিল সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। সেই মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ঈসা আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি। নিজের বাপের মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী লা তাদু তিমসরিন ইল্লা তামাসতাহু ওয়ালা কবরুন মুসরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর। যত আরবের বুকে উঁচু উঁচু কবর আছে, যত ছবি মূর্তি আছে সমস্ত ছবি মূর্তিকে ভেঙে খান খান করে দাও। যত উঁচু কবর আছে সমস্ত উঁচু কবরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আলী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে যত মক্কার বুকে উঁচু উঁচু কবর ছিল সমস্ত উঁচু উঁচু কবরকে ভেঙে চৌচির করে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। যত ছবি মূর্তি ছিল সমস্ত ছবি মূর্তিকে খান খান করে দিলেন, ভেঙে চৌচির করে দিলেন। কই আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের এই আদেশকে অমান্য করলেন না? আপনি করেন কেন? তিনিও মানুষ, আপনিও মানুষ, তিনিও মানুষ, আপনিও মানুষ। তিনি মক্কার সমস্ত মূর্তিকে ভেঙে দিতে পারেন, আর আপনি আপনার বাপের ছবি বাড়িতে টাঙা আছে সেই ছবিকে পুড়িয়ে ছারখার করে দিতে পারেন না? পারেন না? আজ থেকে 20 বছর আগে সব করে স্বামী স্ত্রী মিলে বিবাহের দিন ফটো তুলেছিলেন একটা, ওই ফটো আজও আপনার স্ত্রী শোকেসে অ্যালবামে সাজিয়ে রাখা নেই? কথা বলেন না কেন গো? এখন আপনার স্ত্রী শোকেসে সাজিয়ে রাখা আছে, কই পুড়িয়ে ছারখার করতে পারলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ওই বাড়িতে বরকত রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই বাড়িতে বরকত রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই বাড়িতে রহমত বরকতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে। আপনার স্ত্রী শখ করে একটা আয়না কিনেছে, যে আয়নাতে ডলফিন মাছ ছাপা আছে, তাই না? আপনি শখ করে বাথরুমে যে টাইলস বসাচ্ছে সেই টাইলসে ওই ডলফিন মাছ আছে, নাই গো? আপনি আপনার ছেলের জন্য ওই যে আপনার বাচ্চা ছেলে আব্দুল্লাহ, যার বয়স আজকে 1.5 বছর, ওই বাচ্চা ছেলেটা যেটা পায়খানা করবে পট নাকি, ওই পট যেটা পায়খানা বাথরুম করবে, সেই ওই পটটা কিসের তৈরি? শূকরের তৈরি, প্লাস্টিকের তো তৈরি, কিন্তু কি ছাপা থাকে? কি ছাপা থাকে গো? দেখেননি মনে হয়, এই আপনাদের এই তিসিলাতে নেই মনে হয়, বুঝতে পারেন না আপনারা? ওই আপনার বাচ্চা ছেলে যেটাতে পায়খানা বাথরুম করে, সেই পটটার উপরে কিসের ফটো থাকে? শূকরের থাকে, ঘোড়ার থাকে, কুকুরের থাকে। ওই পট আপনার বাড়িতে দিন রাত দেখতে পান, একদিনও ভেঙে চৌচির করতে পারলেন না? ওই পট আমাদের বাড়িতে 14 বছর তো বহুদূরের কথা, 14 সেকেন্ড থাকার সময় পাবেন। 14 সেকেন্ড, যে কোনো দিন যে কোনো সময় আব্দুল করিমের বাড়ি চলে যাবেন, যে কোনো দিন, বলা লাগবে না। গিয়ে যদি একটা ছবি মূর্তি দেখতে পান, সেদিন থেকে জাতির সামনের বক্তব্য রাখবো। আপনার বাড়িতে আছে কেন? বাড়িতে যতদিন পর্যন্ত বরকত রহমতের ফেরেশতা প্রবেশ না করলে ততদিন আপনার খাদ্যে বরকত হবে না, টাকাতে বরকত হবে না, দিন রাত স্ত্রীতে স্বামীতে ঝামেলা লাগতেই থাকবে। তাই তো হাজারো যুবকের মাঝে স্ত্রীদের সাথে ঝামেলা হয়। সম্মানিত দিনী ভাই, আমি আপনার দিনী ভাই, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না, আমি আপনাদের মতো একটা ছেলে। কাজেই আমি আপনার ছোট ভাই হিসেবে মানুন, আর ছোট ছেলে হিসেবে মানুন, বন্ধু হিসেবে মানুন, কথাকে যে কোনো মূল্যে মানতে হবে। একটা কথাও হাদিস কোরআনের বাইরে আমি বলতে আসিনি। কাজে আপনাকে আমি অনুরোধ করছি, আজকে বাড়ি গিয়ে সর্বপ্রথম কাজ হবে, বাড়িতে যত ছবি মূর্তি আছে সমস্ত ছবি মূর্তিকে বাইরে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারকা করে দেওয়ার বলবো, ছবি মূর্তি তোমার মুখে আমি লাথি মারি, ছবি মূর্তি তোমার মুখে আমি লাথি মারি, আজকের পর থেকে তোমাকে আমি কোনোদিনও সম্মান করবো না। এই কথা বলতে পারবেন না? আর একটা কথা, জালসাতে যখন দেখবেন, জালসাতে বই বিক্রি করা দেখেছেন আপনারা? ওই বই বিক্রেতায় কোন সময় দেখবেন একটা খুব সুন্দর একটা বাচ্চা ছেলে, মাথাতে টুপি দিয়ে, এখানে একটা তাবিজ ঝোলানো আছে গলায়, আর সামনের দিকে একটা কোরআন মাজিদ, দুই সাইডে দুটো কবুতর উঠছে। ওই ফটো আপনার বাড়িতে টাঙিয়ে রাখা আছে? নেই? বাড়িতে হয়তো না থাকতো, কিন্তু কারোর বাড়িতে তো দেখেছেন আছে। বলেন তো এই ফটো রাখা যাবে কি যাবে না? যাবে না।
একটা কথা মাথায় রাখবেন, যে জিনিসের জান আছে সেই জিনিসকে সম্মান করা যাবে না, বাড়িতে টাঙিয়ে রাখা যাবে না। তো আপনি খুব সুন্দর করে বাড়ি তৈরি করেছেন, ওই পুট্টি করেছেন, রং করেছেন, রং করার পর খুব সুন্দর করে সারি 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 করে প্রজাপতি লাগিয়েছেন, থাকে না? থাকে। এই প্রজাপতি থাকলে ফেরেশতা ঢুকবে? ঢুকবে না। কুকুর থাকলে ঢুকবে? ঢুকবে না। ঘোড়ার ফটো থাকলে ঢুকবে গো? ঢুকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল আলাইহিস সালাম একদিন ওয়াদা করলেন যে আল্লাহ নবী, আপনার সাথে আমি আজকে রাতে সাক্ষাৎ করব। তো আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের অপেক্ষায় আছেন। জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করতে আসবে, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করতে আসবে। রাত্রি চলে গেল, রাত্রি হয়ে সকাল পার হয়ে গেল, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম আসলেন না। তো আল্লাহ নবী চিন্তায় চিন্তিত। সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী আপনি এত চিন্তিত কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো সাহাবীগণ, আমার সাথে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করার ওয়াদা করেছিলেন, আমার সাথে জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করার ওয়াদা করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসেননি, সাক্ষাৎ করেননি। এর পূর্বে কোনোদিনও জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে ওয়াদা ভঙ্গ করেননি, এর পূর্বে কোনোদিনও তিনি ওয়াদা ভঙ্গ করেননি। সাক্ষাৎ করব বলেছে আর আসেননি, এমনটা কোনোদিনের পূর্বে ঘটেনি। কিন্তু আজকে কেন জিবরাইল আলাইহিস সালাম আসলেন না? তখন জিবরাইল আলাইহিস সালাম বৈকালবেলা যখন হলো, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসা মাত্রই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি আমার বাড়িতে আসোনি কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ নবী আপনার বাড়িতে খাটের তলে একটা কুকুরের বাচ্চা ছিল, এই জন্য আমি যাইনি। যেই বাড়িতে কুকুর থাকে, যেই বাড়িতে ছবি থাকে, সেই বাড়িতে আমরা ফেরেশতা প্রবেশ করি না। যেই বাড়িতে ছবি থাকে, যেই বাড়িতে কুকুর থাকে, সেই বাড়িতে আমরা রহমতের ফেরেশতা প্রবেশ করি না। সেটা কার বাড়ি ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে? বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী, নবীদের নবী, জিনেদের নবী, সারা পৃথিবীর নবী। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সম্মানিত ব্যক্তির বাড়িতে জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন না, রহমতের ফেরেশতা প্রবেশ করলেন না, তো আমার আপনার বাড়িতে প্রবেশ করবে? করবে না। তো আজ পর্যন্ত আপনার স্ত্রীর ফটো কেন সাজিয়ে রাখা আছে গো? আজকে পুড়িয়ে ছাড় করা হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ আপনি সারা পৃথিবীর মানুষকে একত্ববাদে দাওয়াত দেন। আপনি বলে দেন যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত আর কেউ নেই, আল্লাহ ছাড়া কারোর সামনে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে কিছু চাওয়া যাবে না। তা আপনার স্ত্রী সন্তান চাইছে কার কাছে? কার কাছে? জাযাকাল্লাহু খাইরান। মানে এই ভাই বুঝে, কার কাছে সন্তান চাইছে আমার স্ত্রী? পীরের কাছে। আর আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছেন, আপনি বলে দেন না, একটু বলেন না যে যা কিছু চাইবা কার কাছে চাইবে? আল্লাহর কাছে। তো আপনার স্ত্রী গেল কেন গো পীরের কাছে? গেল কেন? হুজুরে বলেছে যে পীরের কাছে গেলে যা চাইবা তাই পাইবা। হুজুরে বলেছে হাতে তাবিজ বাঁধো, জিন ভূতে ধরবে না। হুজুরে বলেছে পীরের কাছে যাও, বেটা চাইলে বেটা হবে, মেয়ে চাইলে মেয়ে হবে। তাই তো আপনার স্ত্রী ফুরফুরা শরীফ গেছে, তাই তো আপনার স্ত্রী দরবার শরীফে গেছে, তাই তো আপনার স্ত্রী ফকিরের কাছে গেছে, যেই ফকির নিজে জানে না সূরা ফাতিহাটাও বলতে পারে না, ওই আবার নাকি বড় কবির। 10 মাস ধরে গোসল করেনি, ওর চুল থেকে গন্ধ বেরোচ্ছে, ওই নাকি বড় আল্লাহর ওলি। জি দেখেন, দেখেছেন? তা আপনার স্ত্রীর কি মাথাতে গোবর আছে না আপনার মাথায় গোবর আছে? না বাচ্চা হয় না এই জন্য আপনার টেনশনে যার কাছে যেতে বলছে তার কাছে চলে যাচ্ছে। একবার 2 রাকাত সালাত আদায় করেন, খুব সুন্দর করে ওযু করেন, খুব সুন্দর করে ওযু করার পরে সালাত আদায় করেন। সালাত আদায় যখন শেষ হয়ে যাবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা দরবারে হাত তুলে দেন, হাত তুলে দিয়ে 2 চোখের পানিকে টপ 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 করে ফেলে এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ আজকে 7 বছরের বিবাহ হলো, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে কোনো বাচ্চা আসেনি, আল্লাহ আল্লাহ তুমি তো রহমান, তুমি তো দয়াবান, তুমি তো রহমান রহিম, তুমি তো গফুর রহিম, আল্লাহ তুমি সব কিছু পারো, আল্লাহ সব কিছু দিতে পারো, আল্লাহ তুমি বড় দয়াবান, তোমার কাছে ভিক্ষা চাইছি আল্লাহ, আল্লাহ তুমি আমার স্ত্রীর পেটে একটা সন্তান দাও। এই কথা বলতে বলতে যদি 2 চোখে পানি একবার বেরিয়ে যায়, সন্তান আসবেই আসবে ইনশাআল্লাহ। ডাক্তারে যদিও বলে দেয় যে আপনার স্ত্রী বাঁচা, আপনার স্ত্রী বাচ্চা হবে না, তবুও আসবে। কেন বলেন তো? দোয়া কি পরিবর্তন করতে পারে?
ভাগ্য পরিবর্তন করতে পারে। জাযাকাল্লাহু খাইরান। দোয়া কি পরিবর্তন করতে পারে? ভাগ্য। দোয়া এমন একটা অস্ত্র যে ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে, তাছাড়া পৃথিবীর কোনো কিছু নেই যে ভাগ্য পরিবর্তন করতে পারে। আমার গাড়িতে যেতে 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 রায়গঞ্জের মাথাতে অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু লেখা ছিল। আমি এখন এখানে আল্লাহকে বললাম, আল্লাহ আমি যেন খুব সুন্দর করে জঙ্গিপুর সন্তোষপুরে আমি বাড়ি যেন ফেরত চলে যেতে পারি। আল্লাহ এই দোয়া তুমি আমার কবুল করো মাবুদ। আল্লাহ দোয়া কবুল করলেন। রায়গঞ্জে অ্যাক্সিডেন্টটা হলো না, কিন্তু রায়গঞ্জে ঠিকই আমার মৃত্যু লেখা ছিল। কথা কি বুঝাতে পেরেছি? দোয়া এমনই একটা জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। তাই পীরের কাছে যাওয়া লাগে না সন্তান চাইতে, পীরের কাছে সন্তান চাইতে যাওয়া লাগে না। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওই পীর নিজে কবরে ঠিক আছে কিনা হয়তো এখন ফেরেশতারা বাটাম পিটা করছে তাকে। ও কি দিবে? ও কি দিবে? ও কি উপকার করবে আপনার? আপনার হুজুরে যে বলেছে কিয়ামতের মাঠে একটা বড় নৌকা আসবে, নৌকাতে এসে সমস্ত পীর মুরিদকে নিয়ে চলে যাবে, বলেনি আপনার হুজুর? আপনার হুজুর বলেছে। আপনার এই হুজুরের জায়গাতে আবারও আসবো। শুধু ওই পয়েন্টটা মনে রাখেন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তোমরা যখনই দাওয়াতি কাজকর্ম করবে সর্বপ্রথম দাওয়াত কিসের দিতে হবে? একত্ববাদের, তাওহীদের দাওয়াত দিতে হবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা দাওয়াতি ফিল্ডে আছেন, তারা প্রায় মানুষই তাওহীদ বুঝে না, একত্ববাদ বুঝে না, তাই তো দাওয়াতি কাজকর্ম ঠিক মতো হয় না। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করেছি যারা দাওয়াত দিচ্ছেন, যদি আপনি তাওহীদের দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন, আকীদা সম্পর্কে যদি আগে মানুষকে বোঝাতে পারেন, আর মানুষ যদি আকীদা সম্পর্কে বুঝে নেয় তাহলে মানুষ শিরকও করবে না, বেদাতও করবে না, তাবিজ ব্যবহার করবে না। কেননা আকীদা এমনই একটা জিনিস, সব ইবাদত নির্ভর করে কিসের উপরে? আকীদার উপরে। যার আকীদা ঠিক তার সবকিছু ঠিক, যার আকীদা ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই। ওই ঝাঁঝরি বলেন না কি বলেন, ধরুন যে এটা একটা গামলা বুঝেন? এটা ধরুন একটা গামলা, তো এই গামলার চতুর্দিক ফুটা করা আছে, এদিকে এদিকে এই চতুর্দিক, তল দিক, উপর দিক, সব দিক কি করা আছে? ফুটা করা আছে। তো আমি এই 1 লিটার বোতলের পানি ওই গামলার উপরে ঢেলে দিচ্ছি, তো গামলাটা পরিপূর্ণ হবে না? সব পানি নিচের দিকে পড়ে যাবে, বলেন পড়ে যাবে। তো আকীদা যদি ঠিক না থাকে আর পৃথিবীর সমস্ত আমল যদি করি, এই সব আমল কোন দিক দিয়ে নেমে যাবে? নিচের দিক দিয়ে সব পড়ে যাবে। মানে আকীদা যদি ঠিক থাকে আর যদি আপনি অল্প আমল করেন তবু আমলটা টিকে যাবে। তাই তো আপনাদেরকে আমরা প্রায় জায়গাতে বলি যে বেশি আমল করার প্রয়োজন নেই, কম আমল করেন, ওই আমলটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। একটু আমল করব, আমল যেন আল্লাহ রাসূলের পদ্ধতিতে হয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি অনুরোধ করছি যারা দাওয়াতি ফিল্ডে আছেন তাদেরকে অনুরোধ করব আগে দাওয়াত দেন, আকীদা সম্পর্কে, তাওহীদ সম্পর্কে দাওয়াত দেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক মানুষ পরিবর্তন আসবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারা পৃথিবীর মানুষকে আপনি আমার দিকে ডাকুন, বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা, কোরআন এবং সঠিক জ্ঞান ও উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, আর যখন কোনো মানুষ প্রশ্ন উত্তর করবে আপনাকে, তখন সেই প্রশ্নের উত্তর নরম ভাষাতে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ আপনি সারা পৃথিবীর মানুষকে আমার দিকে ডাকবেন কোরআন এবং সঠিক জ্ঞানের মাধ্যমে, হাদিস দিয়ে। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় পৃথিবীর মানুষকে যদি দাওয়াত দিতে হয় তো কিসের মাধ্যমে প্রথমত দাওয়াত দিতে হবে? কোরআন এবং হাদিসের মাধ্যমে। মানে এই আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে মানুষ দাওয়াত দেয় কিন্তু কোরআন হাদিস মোতাবেক দাওয়াত দেয় না। মানুষ দাওয়াতি কাজকর্ম করে কিন্তু কোরআন হাদিস মোতাবেক দাওয়াতি কাজকর্ম করে না। নইলে কেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ আপনি যখন আমার পথে পৃথিবীর মানুষকে ডাকবেন তখন প্রথমত আগে কোরআন থেকে কথা বলবেন, হাদিস থেকে কথা বলবেন, এটাই হচ্ছে দাওয়াত। তার মানে বোঝা যাচ্ছে যারা দাওয়াতি ফিল্ডে আছে তারা হাদিস কোরআন সম্পর্কে বক্তব্য রাখে না। যদি হাদিস কোরআন সম্পর্কে বক্তব্যই রাখে তাহলে আল্লাহ বললেন কেন যে আগে কোরআন সম্পর্কে বক্তব্য রাখতে হবে, হাদিস সম্পর্কে বক্তব্য রাখতে হবে, তাহলেই মানুষ পরিবর্তন হবে। মুরব্বি সাহেব, ও হুজুর, আপনাকে আমি অনুরোধ করছি 30 পারা কোরআন আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে রেখে গেছেন। এই কোরআন আপনার বাড়িতে আমার বাড়িতে তাকে এখন পর্যন্ত ঝুলা আছে। 1.5 ঘন্টা ধরে বক্তব্য রাখেন,
রাখেন 30 পারা কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত বলা যায় না আল্লাহ রাসূলের হাদিস বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ সহিহ ইবনে হিব্বান আবু দাউদ কত হাদিস পড়ে আছে সহিহ ইবনে হিব্বান তিরমিজি ইবনে মাজাহ কত হাদিস গ্রন্থে পড়ে আছে এত হাদিস পড়ে আছে তবু আপনার হাদিস থেকে বক্তব্য রাখা যায় না 1.5 ঘন্টা 1.5 ঘন্টা আলোচক সাহেব আলোচনা করে তবু একটা হাদিসের বক্তব্য নেই এটা কোরআন মাজিদের তরজমা নেই কেন আপনি কি করলেন 12-13 বছর মাদ্রাসা পড়ে কি করলেন একটা আয়াতের তরজমা করতে পারলেন না ওই আয়াতের তরজমাই ওই 1.5 ঘন্টার মধ্যে যদি একটা আয়াত বলতেন লাখ লাখ শ্রোতার মাঝে 1,500 শ্রোতার মাঝে একটা মানুষ আমল করত সবাই আমল করতে এটা আমরা বলতে চাইছি না কিন্তু 1,500 মানুষের মাঝে একটা আমল করতে গো একজন করত তো 1,500 মানুষের মাঝে 1.5 ঘন্টা বক্তব্য রাখলেন একটা আয়াতের তরজমা করলেন না একবার বললেন না কেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন সবথেকে ছোট আয়াত এই আয়াতকে বললেন না কেন যে ধ্বংস সুনিশ্চিত ধ্বংস অবধারিত ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী ওই সমস্ত নামাজি যারা ইচ্ছামতো সালাত আদায় করে তারা ধ্বংস হবেই হবে জোহরের সালাত যারা আদায় করে আসরে করে না আসরের সালাত যারা আদায় করে মাগরিবে করে না মাগরিবের সালাত যারা আদায় করে ফজরে করে না এইভাবে যারা সালাত আদায় করে তারা ধ্বংস হবেই তারা ধ্বংস হবেই এতগুলো শ্রোতার মাঝে একজন আমল করার চেষ্টা করতো জি একজন আমল করার চেষ্টা করতে এটা আমরা আশাবাদী কিন্তু আপনি বললেন না কেন রাসূলের হাদিস কত করে আছে সেই হাদিসের গ্রন্থ থেকে একটা হাদিস বললেন না কেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আওয়ালু মা ইউহাসাবু বিল আবদু বিসালাতি ইয়াউমুল কিয়ামা পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষের হিসাব নিকাশ না হবে সালাতের পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো কিয়ামতের মাঠে মানুষের সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে সালাতের ফাইন সালুহাত ওয়া দাফলাহা যদি সালাতের হিসাব ঠিক হয় সমস্ত ইবাদত ঠিক হবে ওয়াইন ফাসাদাত ফাকাত খাবা ফাসিরা আর যদি সালাতের হিসাব আল্লাহ তাআলা এইভাবে কেটে দেন কিয়ামতের মাঠে সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে কেটে যাবে এই হাদিস পাঠ করলেন না কেন কত হাদিস শত শত হাজার হাজার লাখ লাখ হাদিস পড়েছে হাদিস গ্রন্থে একটা হাদিস মুখস্থ হয়নি একটা হাদিস দেখে বলতে পারেন না মুখস্থ যদি না থাকে তো মোবাইল দেখে বলেন না কেন এখন তো ডিজিটাল যুগ মোবাইলে অ্যাপসের মধ্যে অনেক হাদিস পাওয়া যায় হাদিস দেখে বললেন না কেন হাদিস দেখে বক্তব্য রাখেন আপনি তবে হাদিস থেকে বক্তব্য রাখা উচিত কোরআন মাজিদ দেখে বক্তব্য রাখেন আপনি কোরআন থেকে বক্তব্য রাখা উচিত আপনি মিথ্যা কথা বলে জাতিকার ফাঁকি দেন না মিথ্যা কথা বলার জাতিকে ফাঁকি দিয়েন না সম্মানিত দিনী ভাই আরেকটা আয়াত বলি দুটো আয়াতের ব্যাখ্যা একসাথে করব মহান আল্লাহ তাআলা বলেন কুল হাযিহি সাবিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন এটাই আমার পথ ইসলামই আমার রাস্তা ইসলামই আমার ধর্ম এই কথা আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন তারপরে বলেন উদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন ওয়া আনা মানিত্তাবানি আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর পথে মানুষকে ডাকি জাগ্রত জ্ঞান সহকারে সুস্পষ্ট দলিল সহকারে সুবহানাল্লাহ আল্লাহ মহান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের অন্তর্ভুক্ত নই অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে কথা বলি এবং আমার অনুসারীগণ আবু বকর ওমর উসমান যত দামি দামি বিখ্যাত যত সাহাবী আছে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তারা বক্তব্য রাখতেন কিভাবে বক্তব্য রাখতেন কোরআন হাদিস অনুযায়ী বক্তব্য রাখতেন প্রমাণ সহকারে বক্তব্য রাখতেন স্পষ্ট দলিল সহকারে বক্তব্য রাখতেন তাই আমি আপনাকে অনুরোধ করছি যখনই কথা বলবেন প্রমাণ সহকারে কথা বলেন যখনই কথা বলবেন স্পষ্ট দলিল সহকারে কথা বলেন ও হুজুর আপনার কথা আমি একটু বলে যাই ও হুজুর আপনার কথা আমি একটু বলে যাই হয়তো আপনি আমার এই কথা ইন্টারনেটে পড়েও শুনতে পারেন বা এখনো আপনার কানে যাচ্ছে কিনা বলতে পারি না তবে আপনাকে আমি বলতে চাইছি আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ তুমি যখন কথা বলবে প্রমাণ সহকারে কথা বলিও ও সাহাবীগণ তোমরা যখন কথা বলবে প্রমাণ সহকারে কথা বলবে নইলে জাতি তোমার কথা মানবে না হুজুরের কথাতে এবার আসি হুজুর যে কথা বলছে সেই হুজুরের প্রমাণ কোথায় হুজুর যে কথা বলছে হুজুরের দলিল কোথায় একটু আমার দিকে তাকান আব্দুল কাইয়ুম সাহেব কোন কথা বলতে চাইছেন একটু বলুন জি হ্যাঁ আপনাকে বলার জন্য এসেছি এক আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন হানাফিদের কাছে সবথেকে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার একটা কথা আমি এখানে বলে যাই একটু ভালোভাবে স্মরণ করবেন
আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ খুবই একটা দামি মানুষ, খুবই সম্মানিত মানুষ। এই 3 নম্বর শ্রেণীর হানাফিরা, এই 3 নম্বর শ্রেণীর বদ হুজুর, অশিক্ষিত বেহায়া নোংরা হুজুর আব্দুল কাদের জিলানী নামে অপবাদ লাগিয়েছে, ওরা তাকে সম্মান দিতে শিখলো না। আমরা কোনোদিন আব্দুল কাদের জিলানীকে খারাপ মানুষ বলিনি। তিনি একটা অত্যন্ত নম্র মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ, তিনি খুব দামি মানুষ, তিনি খুব বড় একটা ভালো মানুষ ছিলেন। তার নামে এত বড় অপবাদ লাগিয়েছে, এই অপবাদের নেকি কিয়ামতের মাঠে দিয়ে দিতে হবে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে। তোমরা মনে রেখো। তার একটি কথা আমরা বলতে চাইছি, হুজুরের কথা একটু নকল করে আবার সামনের দিকে গিয়ে যাব। হুজুর বলছে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন তার মায়ের পেটের গর্ভে ছিল, তার মায়ের, একটু ভালোভাবে শুনিয়েন, আব্দুল কাদের জিলানী যখন তার মায়ের পেটে ছিল তখন সেই মায়ের কাছে একটা ফকির ভিক্ষা চাইতে আসলো। তো আব্দুল কাদের জিলানীর মা সেই ফকিরকে ভিক্ষা দিতে আসলো। তখন ফকির তার মাকে দেখে খারাপ কাজ করার চিন্তা ভাবনা করলো। খারাপ কাজ মানে ব্যভিচার করার চিন্তা ভাবনা করলো, জেনা করার চিন্তা ভাবনা করলো। তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে কথা বুঝতে পারলো। মায়ের পেট থেকে কথা বুঝতে পেরে আব্দুল কাদের জিলানী বাঘের রূপ আকার ধারণ করে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে এই ফকিরকে হত্যা করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। ডাহা মিথ্যা কথা, নগদ মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। আচ্ছা বলুন একটা কথা, আব্দুল কাদের জিলানীর মায়ের সাথে যদি জেনা করার কথাই ভাবে, এখন তো জেনা করেননি নাকি গো? হত্যা কখন করতে হয়? যখন বিবাহ করার পর জেনা করে তখন হত্যা করতে হয়। তো আচ্ছা ফকিরটা তো অবিবাহিত হতে পারে, তাই না? ওই ফকিরটা তো অবিবাহিত হতে পারে নাকি? তো আব্দুল কাদের জিলানীর মায়ের সাথে তো ওই ফকির এখনো ব্যভিচার করেনি। তো আব্দুল কাদের জিলানী তাকে হত্যা করলেন কেন? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এটা গেল। আপনি যে বলছেন হুজুর যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার মায়ের পেট থেকে বাঘের আকারে বেরিয়ে এলো, তো বেরিয়ে এলো এ কথা মানছি, এখন মায়ের পেটে গেল কি করে? এখন তো ভূমিষ্ঠ হওয়ার সময় হয়নি, পৃথিবীতে আসার সময় এখন আর হয়নি। কথা কি বুঝতে পারছেন? এখনো তো মায়ের পেট থেকে বের হওয়ার সময় তার হয়নি, তো বেরিয়ে যে বাঘের আকারে এলো তখন ঢুকলো কিভাবে? তার নামে এটা অপবাদ নয়? ও হুজুর, এই কথা যে আপনি বললেন, বলেন এই কথার প্রমাণ কোথায় আছে বলুন। আপনি মনে রাখবেন কিয়ামতের মাঠে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে আপনাকে প্রস্তুত থাকিয়েন। তার নামে অপবাদ লাগিয়েছেন, তার নামে মিথ্যাচার লাগিয়েছেন। আর একটা কথা, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যখন ছোট ছিল, 7 থেকে 8 বছর বয়স, মানে খেলাধুলার বয়স, বাচ্চা ছেলেরা খেলতে খুব ভালোবাসে, আমরাও খেলতে খুব ভালোবাসতাম, এখনো খেলি, খেলাধুলা করি। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার বন্ধুদেরকে নিয়ে একটাই এক জায়গায় খেলছিলেন। সেই পাশে বসেছিল তার দাদু, বুঝেন মানে তার আব্বার আব্বা, দাদা বলেন নাকি আপনারা, দাদা। তো তার দাদাই মুরব্বী মানুষ, পরহেজগার মানুষ বসে আছে। তো তার দাদা এই তাসবিহ তাহলিল জিকির আজকার করছে। তো আব্দুল কাদেরকে বলছে, আব্দুল কাদের এখানে আমার তাসবিহ তাহলিলে ডিস্টার্ব হচ্ছে গো, তো তুমি একটু দূরে গিয়ে খেলো না। তো আব্দুল কাদের জিলানী বাচ্চা ছেলে, একটু রাগাতে আরো ভালোবাসছেন, ওদের কথা বলছি, হুজুরের কথা নকল করছি আমি। তো আব্দুল কাদের জিলানী ওইখানে তার বন্ধুদেরকে নিয়ে আরো চেঁচামেচি করতে শুরু করলো, আরো চেঁচাতে শুরু করলেন, মানে তার দাদা যেন জিকির করতে না পারে, এইভাবে চেঁচামেচি করতে লাগলেন। তখন আব্দুল কাদেরের দাদা রাগ করে আব্দুল কাদেরকে তাড়তে শুরু করলেন লাঠি নিয়ে। তাড়তে আব্দুল কাদের দৌড়ায় আগে, তার দাদু দৌড়ায় পিছন। আব্দুল কাদের দৌড়ায় আগে, তার দাদু দৌড়ায় পিছন। দৌড়াতে এক পর্যায়ে গোরস্থানে আব্দুল কাদের উঠে গেছে। গোরস্থানে যেমনই উঠেছে তখন আব্দুল কাদের বলছে, সবাই পালাও, আমার দাদু আমাকে তাড়ছে মারার জন্য। তখন আব্দুল কাদেরের কথা শুনে যত কবরবাসী, মৃত মানুষ কবরে শুয়েছিল, সব কবরের বাসী আব্দুল কাদেরের পিছন দৌড়াতে শুরু করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারেন? আব্দুল কাদের জিলানী যখন বললেন যে আমার দাদু আমাকে তাড়ছে, তোমরা পালাও সবাই, তো আব্দুল কাদেরের কথা শুনে যত কবরবাসী শুয়েছিল, মৃত মানুষ, সবাই কবর থেকে উঠে তার পিছন দৌড়াতে শুরু করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আর শ্রোতা বলছে সুবহানাল্লাহ। শ্রোতাদের মাথাতে তো কিছু নাই, এই হুজুরের মাথাতেও কিছু নাই। আচ্ছা বলেন তো, কবর থেকে মানুষ বের হবে কখন? কিয়ামতের পূর্বে, যখন ইসরাফিল আলাইহিস সালাম
ফুৎকার মারবে। তো এখনো তো ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার মারেনি। তো ওই আব্দুল কাদেরের কথা শুনে সব কবরবাসী ফেটে উঠে গেল। কত বড় মিথ্যাচার তার নামে। হুজুর প্রস্তুত থাকেন, কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে নাকি। আর একটি কথা বলি যে কবরবাসী কখনো কোন মানুষের কথা শুনে উঠবে না। আল্লাহ যখন অর্ডার করবে ইসরাফিল আলাইহিস সালামকে, ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার মারবে তখনই কবর থেকে ফেটে কবর মানুষেরা উঠতে শুরু করবে। সম্মানিত মুরব্বী সাহেব, প্রস্তুতি গ্রহণ করবেন। বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই বাছাই করিয়েন। এগুলো সবই জাল কথা, এগুলো সবই ভিত্তিহীন কথা, বানোয়াট। কোথায় আছে তারা নিজেও জানে না, মুখে থেকে শুনেছে, মুখেই বলেছে। সম্মানিত মুরব্বী সাহেব, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ তুমি যে কথাই বলবে প্রমাণ সহকারে বলিও। কই হুজুর এই কথার প্রমাণ কোথায়? হুজুর এই কথার দলিল কোথায়? হুজুরের কথার স্পষ্ট প্রমাণ কোথায়? আপনি প্রমাণ পেশ করুন। আয়াতের ব্যাখ্যা অপব্যাখ্যা করিয়েন না, আয়াতের অপব্যাখ্যা করিয়েন না। হুজুর আপনাকে আমি অনুরোধ করছি, আল্লাহ তাআলা যা বলতে বলেছে তাই আপনি বলুন, পরকালে রেহাই পাবেন ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলে জাতিকে ফাঁকি দিয়েন না, মিথ্যা কথা বলে জাতিকে ফাঁকি দিয়েন না। এই যুবকেরা এখন আর ফাঁকি দেওয়ার সময় নেই। যুবকদের প্রত্যেক হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, কথা বললে এখন অ্যান্ড্রয়েড গুগলে সার্চ করে দেখা যায়। যে হাদিস আমি বলবো এই হাদিস এখনই সার্চ করেন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনাদের আরেকটা হাদিসের নাম বলে যাই, অ্যাপসের নাম আল বাহাসুল হাদিস। এই অ্যাপসটা নামিয়ে রাখবেন। যেই বক্তাই বক্তব্য রাখুক, যেই বক্তাই বক্তব্য রাখুক, আমি আর যেই হোক না কেন, যেই বক্তাই বক্তব্য রাখুক না কেন, কোন হাদিসে যদি সন্দেহ হয় আপনাদের, ওই হাদিসটা হুজুরের কাছ থেকে, বক্তার কাছ থেকে নেন, বক্তাকে বলেন হাদিসটা পেশ করেন, এখনই সার্চ করে দেখবো। যেমনই সার্চ মারবেন, যদি হাদিসটা জয়ীফ হয় সঙ্গে সঙ্গে লিখে দিবে ওহুয়া জাইফুন, ওটা কমজোরি হাদিস। সঙ্গে সঙ্গে লিখে দিবে ফাহুয়া জাইফুন, ওটা কমজোরি হাদিস। এইভাবে লিখে দিবে। যেটা হাসান হাদিস সেটা হাসান লিখে দিবে, যেটা সহিহ হাদিস সেটা সহিহ লিখে দিবে, যেটা জয়ীফ, যেটা কমজোরি হাদিস, যেটা মুনকার হাদিস, সব ওতে লেখা আসবে। অ্যাপসটার নাম কি বললাম? কি বললাম? আল বাহাসুল হাদিস। অ্যাপসটা নামিয়ে রাখবেন ইনশাআল্লাহ। মুখে বলার অপশন আছে গোল। আরবি লিখতে জানি না আমরা, আরবি লিখতে জানি না, শ্রোতাদের কথা বলছি। তো আরবি যদি না লিখতে পারলে মুখে তো বলতে পারবো না? মুখে বললেও দিয়ে দিবে। সম্মানিত মুরব্বী সাহেব, সময় শেষ নাকি? হ্যাঁ অবশ্যই। সম্মানিত তিনি ভাই, বলছিলাম যে প্রথমত যারা দাওয়াত দিবেন সেই কথার প্রমাণ থাকতে হবে, তাতে আমি দিই আর আপনি দেন। যেই বক্তাই দেখ না কেন, সে বক্তার প্রমাণ কথা, যে কথাই বলবে সে কথার প্রমাণ থাকতে হবে। সম্মানিত তিনি ভাই বোন, এরপরে আয়াত সেটা হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখনই কথা বলুন তখনই প্রমাণ সহকারে বলুন। আপনার সাহাবীদেরকে বলেন যখনই কথা বলবেন প্রমাণ সহকারে কথা বলবেন। সারা পৃথিবীর মানুষকে বলেন যারা দাওয়াত দিবে তারা যেন প্রমাণ সহকারে কথা বলে। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল মানুষ, তারাই হচ্ছে ভালো মানুষ। অত্র আয়াতের বিবরণ দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটা সংগঠন থাকা উচিত যেই দল, যেই সংগঠন মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে ভালো মানুষ, তারাই হচ্ছে সফল মানুষ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার দিকে তাকান। আপনি যেই দলের সাথে যুক্ত আছেন সেই দল সৎ কাজের আদেশ করে না। আপনি যেই দলের সাথে যুক্ত আছেন সেই দল সৎ কাজের আদেশ করে না। আপনি যেই দলের সাথে যুক্ত আছেন সেই দল মাথা পিঠে লাথি মারতে শিখায়। যে দলের সাথে যুক্ত আছেন সেই দল পণ নেওয়া শিখায়। যে দলের সাথে যুক্ত আছেন সেই দল আপনাকে পণ নিতে বাধ্য করে। পণ বুঝেন? পণ বুঝেন? বিবাহে কিছু নেওয়া, পণ। তো এমন একটা দলের সাথে যুক্ত আছেন যে দল পণ নিতে আপনাকে শিখায়, যে দল আপনাকে বিড়ি পান করতে শিখায়, যে দলের নেতা আপনাকে মদ হাতে তুলে এনে দেয় তারপরে আপনি মদ পান করতে বাধ্য হন। যে দলের সাথে যুক্ত আছেন সেই দল আপনাকে খারাপ কাজকর্ম করতে বাধ্য করে। ওই দলের সাথে গেলেন কেন? ভালো দলের সাথে যুক্ত হতে পারলেন না? যে দল সৎ কাজের আদেশ করে, যে দল পণের বিরুদ্ধে কথা বলে, যে দল সিগারেটের বিরুদ্ধে কথা বলে, যে দল বিড়ির বিরুদ্ধে কথা বলে, যে দল
হারাম কাজকর্মের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আপনার যুক্ত থাকা উচিত। সম্মানিত মুরব্বী সাহেব, ওই দলের মুখে লাথি মারুন যে দল নোংরা পথে চলে, যে দল খারাপ কাজকর্ম করে, যে দল মায়ের সাথে খারাপ আচরণ করতে বাধ্য করে, এই দলের সাথে থাকা চলবে না। যদি থাকেন কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন জবাব দিতে হবে, আপনি প্রস্তুত থাকেন। জরুরি এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে পণের কথা যখন এলো তখন না বলে আর হয় না। এই যুবক, তোমাকে বলছি শোনো, তুমি কি অত্যাচার সম্পর্কে বুঝো? তোমার কি এই হাদিসটা মনে আছে? আল্লাহ নবী বলেছেন যে যতটুকু অত্যাচার করবে কিয়ামতের মাঠে সেই ব্যক্তিকে ততটুকু নেকি দিয়ে দিবে। হাদিসটা কি মনে আছে? আল্লাহ নবী বলছেন যদি কোনো মানুষ কাউকে গালি দেয়, গালি দিয়ে যত পাপ করলো, তারপর যতটুকু অত্যাচার করলো, সেই ততটুকু পাপ নেকি কিয়ামতের মাঠে যাকে গালি দিয়েছিল তাকে দিয়ে দিতে হবে। মনে আছে? মনে আছে। তো এই কথাটুকু তোমার মনে নেই যে যতটা তুমি পণ নিয়েছো ততটা পণ সেই অনুযায়ী তোমার শ্বশুরকে নেকি দিয়ে দিতে হবে? মনে নেই? তোমাকে তো শতদিন বলেছি গো যে বিবাহে যদি আর গাড়ি নেওয়ার খুবই প্রয়োজন হয় তো বাপ বেটা ডালখোলা স্টেশনে গিয়ে ভিক্ষা করিও। তোমাদেরকে তো শতদিন বলেছি। আব্দুল করিম সাহেব ডালখোলার মানুষদের চিনে নিবে, ডালখোলার মানুষ চিনে নিবে কথা আমিও বুঝতে পারছি। তো তুমি শিয়ালদা চলে যেও, শিয়ালদার কোনো মানুষ তোমাকে চিনতে পারবে না। লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ, কেউ চিনতে পারবে না তোমাকে। বাপ বেটা শিয়ালদা স্টেশনে আজকে ভিক্ষা করতে যাবা, ভিক্ষা করে 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 যেদিন 1,30,000 টাকা হবে, 1,50,000 টাকা হবে, সেদিন বাপ বেটা তিসলিয়াতে আসিও দেশে বাপ বিবাহ করে আটের গাড়ি কিনে। আর যত যুবক পণ নিয়ে রেখেছো, কাল সকাল হতে শ্বশুরকে যদি পণের টাকা ফেরত না দাও, কিয়ামতের মাঠে শ্বশুরকে নেকি দিয়ে দিও। মনে রেখো, তুমি প্রস্তুত থেকো। মুরব্বী সাহেবরা এখন হয়তো বলবো আমরা বেঁচে গেছি, আপনি যে সাইকেল নিয়েছিলেন তখন, এখন তো সাইকেলের যুগ নেই, তাই না? তো আগে তো সাইকেল চলেছে নাকি গো? কথা বলেন না। সাইকেল যদিও না চলেছে তো জোর করে ওই আপনার আব্বু বলেছিল আপনার শ্বশুরকে যে এক কাঠা জমিও দাও, বলেনি? অথচ আপনার শ্বশুর জমি দিতে একটু রাজি ছিল না। ওই এক কাঠা জমি নেকি কিয়ামতের মাঠে বুঝিয়ে দিতে হবে আপনার শ্বশুরকে। কেন নিলেন কেন? আপনাকে আমি আবার অনুরোধ করে যাচ্ছি, কেউ যদি গ্ল্যামার গাড়ি নিয়ে থাকো, সুপার স্প্লেন্ডার গাড়ি নিয়ে থাকো, আর্টের গাড়ি নিয়ে থাকো, ওই কেটিএম গাড়ি নিয়ে থাকো, যে গাড়ি নিয়েছো না কেন, কাল সকাল হতে তো শ্বশুরের কাছে গিয়ে 2 হাত ধরে ভিক্ষা চেয়ে বলো, শ্বশুর আব্বা আমি আপনাকে 10 দিনের মধ্যে এই কেটিএম টাকার গাড়ি ফেরত দিব, 10 দিনের মধ্যে আর্টের টাকা আপনাকে ফেরত দিতে চাই, আপনি 10 দিন আমাকে সময় দেন, এই 10 দিনের মধ্যে আমি আপনাকে টাকা ফেরত দিতে পারবো, দিতে দেবো ইনশাল্লাহ। কি যে বলেন আব্দুল করিম সাহেব, টাকা ফেরত দেওয়া যায়? মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুক। মাশাআল্লাহ। তো যারা নিয়েছে তাদেরকে অনুরোধ করছি, বলতে পারবেন না আপনারা? বলতে পারবেন না? লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তো কিয়ামতের মাঠে নেকি দিতে কিন্তু লজ্জা পাওয়া যাবে না, লজ্জা করলে চলবে না, সব নেকি দিতেই হবে, বাধ্য। গিফটের আপনার লাঠি মারি গিফট। আপনার শ্বশুর তো একটা ফকিরকে 1 টাকা দেয়, আপনাকে 1 কোটি টাকা দামের গাড়ি গিফট করলো, শরম লাগছে। এখন নতুন একটা পদ্ধতি, সেটা কি? আমরা তো কিছু নিতে চাইছি না, তো তোমরা যদি তোমার জামাইকে দাও তো দিও। এটা একটা পদ্ধতি পঞ্চাওয়া, কিন্তু ওর অন্তর ঠিকই বলছে একটা গাড়ি দে, একটা গাড়ি দে। আর আপনারা যারা বলছেন যে গিফট করেছে আমার শ্বশুর, একেবারে ডাহা মিথ্যা কথা। অত্যাচার করেছেন তারপরে গিফট করেছে। কই আপনার শ্বশুর তো ফকির যখন যায় তখন 1 টাকা দিতে খুব ইতস্তত 1 টাকা কোথায় আছে, দিব না, আমার একটা ছেলের একটা চকলেট খাওয়া হবে। আর আপনাকে 1,30,000 টাকা দামের একটা গিফট করলো, না হতেই পারে না, এটা আমরা মানতে পারি না। 5,000 কমলে বিয়ে ভেঙে যায়। শুনেন এখন বিয়ের দিনও বিয়ে পড়া হয়েছে তবু ঝামেলা, টাকা দেয়নি বলে। কত প্রমাণ আছে, কত প্রমাণ।
সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি, শ্বশুরের কাছে ভিক্ষা চাইতে হবে যে আব্বু 1 মাস সময় দেন। যদি শ্বশুরের সময় দেয় তো ভালো কথা, আর যদি সময় না দেয় তো সঙ্গে সঙ্গে টাকা দিতে হবে। এখন আপনি আবার অত্যাচার করিয়েন না আপনার স্ত্রীর উপর, যে তোর বাপকে বলছেন আমাকে মাফ করে দেয়, এটা বলে কিন্তু ডবল অন্যায় হয়ে যাবে। শ্বশুরের কাছে তো 10 বছর আগে অত্যাচার করেছে শ্বশুরকে, আজকে স্ত্রীর উপর যে অত্যাচার করে এটা আর একটা অত্যাচার। সম্মানিত উপস্থিতি, কাজে অনুরোধ করব এই সমস্ত খারাপ কাজকর্ম থেকে বিরত থাকুন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সময় আর কি করা, বাড়াবো? কটা বাজে? 1টা বেজে গেছে। অনেকক্ষণ বক্তব্য হয়েছে। সম্মানিত, শেষ করি। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা দাওয়াত সম্পর্কে শুনলাম। হে প্রভু দয়াময়, অনেক রাত্রি হয়েছে, এই গভীর রাত্রে তোমার দরবারে 2 হাত তুলে বলি মাবুদ, আমরা যারা এতক্ষণ পর্যন্ত শীতের রাতে বসে আছি, তুমি সকলেরই পাপকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো, সকলে বলি আমিন। আর একটা কথা মনে রাখবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া মুখস্থ আছে? মুখস্থ আছে? যাদের মুখস্থ নেই, কাল আসরের আগে পর্যন্ত মুখস্থ করে নেবেন। আর মুরব্বী সাহেব, আপনার যেহেতু এখন বয়স বেড়ে গেছে, ইয়াদ থাকবে না, মাথাতে কথা থাকবে না, তাই আপনার সময় 7 দিন। 7 দিনের মধ্যে এই দোয়া মুখস্থ করবেন। কেন আব্দুল গনি সাহেব এত কেন করা কথা, এত করে টাইপ করে বলছেন? এই দোয়ার ফজিলত এতটাই বেশি যে বসে আছেন, বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত উঠার আগে, কথা ভালোভাবে বুঝিয়েন, উঠার আগে যদি এই দোয়া বলেন, যে এই আশাতে এই স্টেজে এসেছেন, যে নিয়তে এই স্টেজে এসেছেন, এবং যা যা ভেবেছেন সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কথা বুঝতে পারেননি? এখন যদি আপনি এই আশাতে আসেন, আল্লাহ আমার সমস্ত পাপ গুনাহ খাতা মাফ করে দাও মাবুদ, মোচন করে দাও, এই দোয়াটা বলবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তারপরে উঠে যাবেন। যদি উঠে যান এই দোয়াটা বলার পর, তাহলে আপনার ইতিপূর্বে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত ফজিলত এই দোয়াটা। এই দোয়াটা ওযুর শেষেও বলতে পারেন। আল্লাহ নবী ওযুর শেষেও বলতেন। আল্লাহ নবী যে কোনো মজলিস শেষ করার পূর্বে এই দোয়াটা পাঠ করতেন, সালাতের পূর্বেও তিনি বলতেন। তো কাজেই অনুরোধ করব, এই দোয়া যে কোনো মূল্যে মুখস্থ করবেন। হে প্রভু দয়াময়, তোমার কাছে অনুরোধ করব, যারা আমরা এখন পর্যন্ত এই মর্মে দাওয়াতি কাজকর্ম করতে পারি না মাবুদ, তাদের সকলকে তুমি দাওয়াতি কাজকর্ম করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা চলে গেছে মাবুদ ইহকাল থেকে, যারা পরকালে চলে গেছে, আল্লাহ তুমি তাদের সকলেরই কবর আযাবকে maaf করে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এখন পর্যন্ত তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলতে পারি না মাবুদ, দাওয়াত দিতে পারি না, জাল জয় যারা হাদিস কথাবার্তা বলছে মাবুদ, তুমি তাদের সকলকে তোমার রাসূলের দেওয়া সঠিক পদ্ধতি, সঠিক হাদিস যেন বলতে পারি, সেই তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, এখানে যতজন উপস্থিত, যত মা বোন উপস্থিত আছে আল্লাহ, যারা চলে গেছে তাদের সকলেরই গুনাহকে maaf করে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। পরিশেষে আরেকটি কথা, আপনারা আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আর আমার আব্বু মারা গেছে, আমার আব্বুকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে, সকলে বলুন আমিন। আমার আব্বুর জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরেকটা কথা বলি, আমার আম্মু কালকে থেকে খুবই অসুস্থ, অতএব আপনারা আমার আম্মুর জন্য দোয়া করিয়েন, আল্লাহ যেন আমার আম্মুকে খুব দ্রুত সুস্থতা দান করে, সকলে বলি আমিন। এই কথা বলে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।